গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 12টা 2। কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি, ছেলে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। জামা কাপড় ছাড়া হয়ে গেছে। এই যে জামা কাপড় ছেড়ে ছাদে এসেছিলাম, গাছে জল দিলাম, ঠাকুর বাসন মাজলাম, জামা কাপড় গুছালাম মধ্যে রোদ নেই আজকে। গতকাল বিকালে জল দিয়েছিলাম, প্রয়োজন ছিল না, তাও দিলাম, বিকাল হতে হতে শুকিয়ে যাবে, দিয়ে রাখলাম, আজকের মতন মিটে গেল। আর এই জামা কাপড় আধ শুকনো হয়েছে, সব এইখানটায় রাখলাম, বাইরের দড়ি ফাঁকা করে দিয়েছি। এই হয়ে গেল কাজ গুছানো। আর এদেরকে দেখাই, এরা আবার ডাল লাগিয়েছিলাম, জানি না বাঁচবে কি বাঁচবে না। পাতা তো ছেড়েছে, উড়ি বাবারে, দাঁড়াও, হাতে এটা কি লাগলো। এই যে পাতা ছেড়েছে, এইটাকে তো নাড়াবোই না। এই পেছনেরটা দেখতে পাচ্ছ, ছোট্ট ছোট্ট পাতা ছেড়েছে, ঝাপসা আসছে মনে হয়, দেখা যাচ্ছে পাতা ছেড়েছে। ওইটা সাদা জবা, আর এইগুলো দেখাই যাচ্ছে, এটা লক্ষ্মী জবা, ওই যে ওই পাশেরটাও লক্ষ্মী জবা, ওই যে পাতা ছেড়েছে। এইটা হচ্ছে ওই যে থোকা জবা, এই গাছটা। এর আগে অনেকবার গল্প করেছি, যাই হোক, নিত্য নতুন তো দর্শক থাকেই আমার, তাই পরিচয় আবার করিয়ে দিতে হয়। এই গাছটা গত বছরের ছাটা ডাল, গত বছরের লাগানো, এ পুরোপুরি বড় হয়ে গেছে। এর ভিতরে আরেকটা জবা লাগিয়েছিলাম, এটা গোলাপি রঙের পঞ্চজবা ছিল, কিন্তু ওই একটু দেশি না আর কি, হাইব্রিড, কিন্তু এটা বাঁচাতে পারিনি হাইব্রিডটা। দেখ, এগুলো দেশি, এগুলো সবই দেশি। এই সেম গাছটাই ওই যে ওইটা, এটাও দেখো বেঁচে গেছে, দেখো পাতা ছেড়েছে। আর এই পুদিনা দেখো, পুদিনা সেই 4 টাকার পুদিনা, দেখেছো কত বড় হয়েছে, গোড়ার থেকেও ছোট্ট ছোটো 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 সবুজ সবুজ ছাড়ছে। আর এই বেল গাছের ডালটা পরশুদিন লাগিয়েছি, বেল না, বেলি ফুল গাছের। এই দেখো মাথায় কড়ি সমেত লাগিয়েছিলাম, আসছে না কেন, দেখা যাচ্ছে না। হুম, এই যে কড়ি সমেত লাগিয়েছিলাম, পাতাটা এরকম মুখ বোঝা ছিল, এই যে এইখানে যেরকম এরকম ছিল, ডালটা বড় হয়ে পাতা ছেড়েছে, কড়িটাও বেরিয়ে গেছে, মানে এই গাছটা বেঁচে যেতে পারে, আশা আছে। এই পাশে আরেকটা লাগিয়েছি, কিন্তু এর কোনো রেসপন্স নেই, জানি না বাঁচবে কি না। আর এই যে এইটাকেও লাগিয়েছিলাম, কড়িটা বড় হয়েছে, যা, এই শুকনো ফুল ফেলে দিলাম। আর এই স্নোবল, চন্দ্রমল্লিকার প্রজাতিরই অন্য আর কি, স্নোবল একটু অন্যরকম দেখতে হয়, এটাও লাগিয়েছি, মানে রিপোর্ট করেছি। এই 10 টাকার টবে ছিল, দেখেছো আগের দিনের গল্প করেছি, সেও এরকম আছে, মানে কে কেমন আছে সেটা একটু জানিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। ও, কারি পাতা গাছে আবার ফুল এসছে, লেবুরা সামান্য সামান্য একটু বড় হয়েছে, সামান্য সামান্য একটু বড় হয়েছে, কিন্তু অনেক না ঝরেও যাচ্ছে, কি আর করব। এই যে এইখানটায় বাসন টাসন মাজা হয় তো, জল যায়, একটু কাদা কাদা তলাটা, ওর জন্য একটু হয়তো ফাঙ্গিসাইড দিতে পারলে ভালো হতো। এই যে সাদা জবার একটা কড়ি এসছে, এটা সাদা জবা গাছ, এরই ডাল কেটে ওইখানে লাগিয়েছে। যাই হোক, চলো এইবার কাজে লাগি। আর এই হলো করবি, হয়ে গেল ছাদ বাগান ঘোরানো। গরম পড়েছে, একটু ঘাম ঘাম হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো সোমবার, এখন 12টা 2, মানে 3-4 হয়েছে হয়তো। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। গতকাল তো ইন্ডিয়া জিতে গেল, খুব আনন্দের সঙ্গে ম্যাচ দেখেছি আমরা সবাই। কর্তার শেষ ফিনিশিং, মানে দোকানেই তো থাকে, সে তো আর সময় পায় না আসার, 10টার পরে সে এসেছিলো। যাই হোক, চলো, উপরের ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আজকে না আসার পথে উপরের ঘর ঝাড় দিয়ে এসেছি, মাথায় কিছু পড়েছে, আজকে উপরের ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন নিচে সোজা নামবো, নেমে দুটো খাই, তারপর রান্না করি। কর্তা আজকে পুঁটি মাছ এনেছে, আর ওই কোকিলা মাছ না কি বলে যেন, সরু সরু লম্বা লম্বা বান মাছের মতন দেখতে, কোকিলাই হবে যতদূর সম্ভব, সেই মাছ এনেছে। তা আজকে ওই মাছটা রান্না করব না। এছাড়া ফ্রিজে একটা মাছ আছে, সেটা হচ্ছে কাতলা, কালবাউস আর কাতলা একসঙ্গে এনেছিল শুক্রবার, কালবাউসটা খেয়েছিলাম, কাতলাটা খাইনি। আজকে খাওয়ার কথা ছিল, কিন্তু গতকাল বিরিয়ানি খেয়ে ছেলে মেয়ের আজকে আর ইচ্ছা করছে না, বলছে না আমার ডাল করবা, তাই কথা আজকে ডাটা এনেছে, ডাটা দিয়ে ডাল দিয়ে রান্না করব। চলো এইবার শুরু করি, খেয়ে নিই, তারপর রান্না করব। আজকে বাজার থেকে আসার সময়, মানে স্কুলে দিয়ে ছেলে মেয়েকে দিয়ে আসার সময় মালা এনেছি, একটা রক্ত না কি অরেঞ্জ কালারের মালা, কয়েকটা অল্প কটা 5-6টা মতন এই হলুদ গাঁদা, আর এই পাশে সাদা সাদা দেখছো, এটা রজনীগন্ধার মালা আছে 3খানা।
এই যে মা বসে আছে, আর দেয়ালে আরেক জায়গায় আছে আমার ঠাকুমা শাশুড়ি আর আমার শ্বশুরমশাই। এদের মালা পরানো হয় না অনেক দিন, তা আজকে 3খানা মালা এনেছি, পরাবো। বন্ধুরা এখন বাজে 2:19, রান্নাবান্না হয়ে গেছে, দেখিয়ে দিই। এখনও গ্যাস মোছা হয়নি, ঘর ঝাঁটও পড়েনি। কর্তা বাড়ি চলে এসে চান করতে গেছে, বাচ্চাদের ডাক্তার আছে, তাই ভাবলাম আগে দেখিয়ে দিই। এখানে শাক ভাজা, আর এটা হলো বেগুন ভাজা। শাক ভাজাটা কী শাক এই দেখো, এই যে ডাঁটা, এই ডাঁটার শাক খুঁটে খুঁটে ভেজেছি। শাকে আজকে আমাকে চাপা দিয়ে দিয়েছে, রান্না কিন্তু এই অবধি করেছি। এই যে ডাঁটা শাক ডাঁটা এনেছিল কর্তা, তোমাদেরকে বাজার দেখানো হয়নি, ওই ডাঁটার শাক এইটা। আর এই হলো পাট শাক, কর্তা এনেছিল পাট শাক, ডাঁটা শাক আর কমলা লেবু আর হচ্ছে আঙুর। এই পাট শাকের ঝোল এখন থেকে চলবে, যতদিন পাট শাকে মানে পাওয়া যায় বাজারে, খাওয়া যায় ততদিন চলবে। আজকে শুধু আছে, এরপরে চিংড়ি মাছও থাকবে। আজকে চিংড়ি মাছ পাইনি, তাই শুধু একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপরে শাক দিয়ে নেড়ে চেড়ে, লঙ্কা চিড়ে, নুন হলুদ, আর কিচ্ছু নেই। এই যে আঙুর, কর্তার কমলা খেয়ে কর্তা চান করতে চলে গেছে, কমলা লেবু এনেছিল, খেয়ে চলে গেছে। আমি এইমাত্র ফ্রিজে তুলে দিলাম। এই দেখো রান্নার জায়গার অবস্থা খুব খারাপ, সবজির খোসা ওইখানে কিছুটা, ওই যে ছাদে নিয়ে যাবো দেখো, ওখানে প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। আর ডাটা মাটা শক্ত গুঁড়া ওইটা ওখানে রয়েছে। আর এখনও ঘর ঝাটফাট কিচ্ছু হয়নি, পাম্প চলছে। এই দেখো টিভি চলছে, খবর হচ্ছে, কর্তা চান করতে গেছে। এই পাট শাক কেটে ধুয়ে গুছানো, ওই ডাঁটা শাক থেকে খুঁটে খুঁটে ডাঁটা শাক থেকে ডাঁটা কেটে ধুয়ে গুছানো, ওই করতে এতটা সময় লেগে গেল। নাহলে রান্না কিন্তু শাক ভাজা, বেগুন ভাজা আর এই ডাল, আর এই তো ভাজা হতে কতক্ষণ, গুছাতে এই সময় চলে গেল, 2টো বাজে। এখন কর্তা চান করতে গেছে, আমি বলেছি তুমি আসো, আমি গ্যাসটা মুছে খেতে দেবো। তাহলে বন্ধুরা পরে আসি, এখন ঘরটা ঝাড় দিই, গ্যাসটা মুছি, তারপরে কর্তাকে খেতে দিই, তাহলে আমি চান করতে যেতে পারবো, বুঝলে। এখন আর গরম জলের কেস নেই, গরম জলের কেস মিটে গেছে। যাই হোক, ছেলেকে একটুখানি গরম করে দিয়েছিলাম সকালবেলা স্কুল যাওয়ার আগে, মেয়ের আর লাগেনি, মেয়ের 2 দিন ধরে লাগছে না। আমি আবার ওই ওখানে রাখা জলে চান করি তো, সকালের গঙ্গার জল ধরা, একটু একটু লাগছিল, তা এখন আর আজকে আর লাগবে না। যাই হোক, গতকাল সকালে চান করেছিলাম, গতকালও লাগেনি, ঝপ করে চান করে নিয়েছিলাম, পুজো দিয়ে ওই বাড়ি গিয়েছিলাম না, এই আর কি। চলো বন্ধুরা পরে আসছি, হ্যাঁ, ঘর ঝাড় দিয়ে গ্যাস মুছে ওনাকে খেতে দিই, তারপর চান করি, তারপরে আসি পুজো দেওয়ার আগে। 3:19 বন্ধুরা, চান হয়ে গেছে, চানের সময় রেগুলারের মতন, আজকে একটু বেশি, 2টো নাইটি, 2টো সায়া, কই গেলি রে, 2টো সায়া কেচে দিয়েছি। দইটা নিচু তো, মাঝে দিলে মাটিতে পেয়ে যাচ্ছে, তার জন্য এই কোনায় আর ওই কোনায় দিয়েছি। আর শুকনো যে কটা রেখে গেছিলাম তার থেকে 2-1টা তুলেছি। এখন ওই কর্তার একটা প্যান্ট আর ছেলের একটা হাফ প্যান্ট রয়েছে, এটা তো গামছা। চলো পুজোটা দিয়ে নিই, পরে আসি। ওই মালা এনেছি, মালা টালা পরানো হোক, তারপর দেখাচ্ছি। আর একটা অনলাইন থেকে একটা জিনিস এসছে, সেটাও একটু দেখাবো। অনলাইন অর্ডার করেছিলাম, ওইটা আমাদের এইখানের বাজারে পাওয়া যায় না, সাধারণ জিনিস, তাও পাওয়া যায় না, তাই কী করবো, সেই চাকদায় যেতে হয়, তার থেকে বাবা বাড়ি বসে অনলাইন অর্ডার করে দিই। চলো যাই বন্ধুরা, পুজো হয়ে গেছে, 3:42 বাজে, 4টেই বেরোবো, বেশি সময় নেই। এই দেখো আজকে মালা কিনে নিয়ে এসেছিলাম, 2 রঙের ফুল ছিল বললাম, হলুদ ফুল অল্প কটা লুজ কিনে নিয়ে এসেছিলাম। যাই হোক পুজো হয়ে গেছে, আর এই যে মাকে মালা পরিয়ে দিয়েছি। এখন যাই তুলসী মহারানীকে জল দিয়ে আসি। আর 2টো মালা এখানে রয়েছে, এই দুটোই নামার পথে, সিঁড়ির ওই চাতালটার ওখানে আছে তো ফটো ছবিগুলো, নামার পথে ওনাদের পরিয়ে দিচ্ছি। এখন তুলসী মহারানীকে জল দিয়ে আসি, ঠিক আছে, পরে আসছি রেডি হয়ে, ওই অনলাইনে কি এসছে সেটা দেখাতে। এই যে বন্ধুরা, ঠাকুমা শাশুড়ি মালা পরিয়ে দিয়েছি, আর এই যে আমার শ্বশুরমশাই মালা পরিয়ে দিয়েছি। চলো এবার রেডি হই, অনেক বেজে গেছে, 53 হয়ে গেছে, 7 মিনিটের মধ্যে আমার রেডি হতে হবে। 57 হয়েছে বন্ধুরা, 4 মিনিট, আমি রেডি। ও বাবা, এই তো ছিঁড়া যাবে না, দাঁড়াও আমি ছিঁড়ে নিই, দেখাচ্ছি অনলাইনে কে এসছে। এই যে মোটামুটি ছিঁড়ে নিয়েছি, এই যে বাদাম রোগানের এই তেলটা, প্রত্যেকদিন রাত্রেবেলা শোয়ার আগে আমি মুখ ধুয়ে এই তেলটা মেখে শুই, এটা এখানে পাওয়া যায় না, বুঝছো। 100 ml এনেছি। এর আগে একটা অর্ডার করেছিলাম, বুঝতে পারিনি, সুমনকে দিয়ে অর্ডার করেছিলাম, সুমন 60 গ্রামের নিয়ে এসেছিলো, 50 গ্রাম না 60 গ্রামের, সেটা বেশি দিন গেল না। এটা একটুখানি বড় আছে, ভালো হবে, অনেকটা দিন যাবে। এটার দাম নিয়েছে 416 টাকা, ঠিক আছে। এখানে প্রিন্ট আছে 485 টাকা,
হ্যাঁ 485 টাকা প্রিন্ট আছে। 12/28 এক্সপায়ারি দেখা যাচ্ছে, 12/28 এক্সপায়ারি, 1/26 হয়েছে, 12/28 এক্সপায়ারি। আমার তো অত দিন যাবে না। যাই হোক, এই হলো, এটার দাম নিচে 416 টাকা। এটাই এসছে অনলাইনে বন্ধুরা। কতটা ছিটতে চেয়েছিলো, বলে দেখি কি এসছে। আমি বললাম তোমার দেখতে হবে না, আগে বন্ধুদের দেখাই, পরে তুমি দেখো। চলো তাহলে আমি রেডি হয়ে গেছি, এবার ছেলে মেয়েকে আনতে যাই। এখন 57-58 হয়ে গেছে, মানে 58 হয়ে গেছে, আমি 4টেই বেরোই। যাই হোক বন্ধুরা, এর জন্য চুড়িদার পরে নিলাম, শাড়ি পরতে সময় লাগতো, ভাবলাম বন্ধুদের দেখিয়ে দিই, গল্পটা এখানেই শেষ করে দিই। নাহলে আবার বাজার এই স্কুল থেকে ঘুরে এসে তারপর এটা দেখাবো, হয়তো ভুলে গেলাম, এটা দেখালাম না, ভিডিও আবার কখন শেষ করবো তা ঠিক নেই। তাহলে বন্ধুরা আজকের মতন গল্প আমার এখানে শেষ। ছেলে মেয়েকে এখন আনতে যাচ্ছি, আসবো, একসঙ্গে খাওয়া দাওয়া করে নেবো, ব্যাস হয়ে যাবে। রাত্রেবেলা তো কটা ভাত করি। তাহলে টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা টাটা বন্ধুরা, টাটা।